কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 1 জুন থেকে শুরু হয়েছিল অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের পদ্ধতি। এখনো অবধি জুলাই মাস অবধি এখনো অবধি 1 কোটির বেশি মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়েছে। কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে, অনেক মহিলাদের মধ্যে প্রশ্ন উঠছে কেন তারা এই টাকা এখনো অবধি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েননি। এই বিষয়ে সরকারের মাধ্যম থেকে জানানো হয়েছে কিছু পদ্ধতি। জানানো হয়েছে সরকারি ইমেল বা তাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে তারা জানতে পারবেন তাদের ফর্ম এখনো অবধি আন্ডার ভেরিফাইড বা রিজেক্টেড হয়েছে কিনা। কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যারা পেতেন 1500 টাকা আর শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব মহিলারা পেতেন 1700 টাকা, এখন সকল যোগ্য মহিলাদেরকেই প্রাপ্য অধিকার অর্থাৎ 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবে এই প্রকল্পের টাকা, জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে সরকারি পেনশনভোগীরা এই টাকা পাবেন না, তা সম্পূর্ণ জানিয়েছেন রাজ্য সরকার। প্রথম জানানো হয়েছিল লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদেরকে আর কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু পরে অনেক রকম সমস্যা দেখার ফলে তাদেরকে আবার বলেছিল পুনরায় সেই ফর্ম ফিল আপ করার জন্য। নিজের স্ট্যাটাস দেখার জন্য সরকারি ইমেল বা সরকারি তাদের নাম্বারে যোগাযোগ করুন এবং জেনে নিন আপনার এক্স্যাক্ট স্ট্যাটাস কি। আপনি আইদার যদি আনভেরিফাইড থাকেন বা আনরিজেক্টেড থাকে, একবার আপনাদেরকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে পুনরায় যেন তারা ফর্ম ফিল আপ করে, যেখানে এডিট অপশন বলে একটি অপশন যোগ করা হয়েছে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।